10 পিস ডিমের দাম আপনার, এই 10টা পিস ডিম আছে এখানে। এটা প্রাইস মাত্র 107 ইয়েন। এখন নতুন ছিল তখন এটা প্রাইস ছিল কিন্তু আপনার 372 ইয়েন। বর্তমান রেট হচ্ছে 201। মানে আপনার কতটা প্রাইস ডাউন হয়েছে আপনি দেখতে পারেন এখানে। এই 5টার দাম আজকে কিন্তু মাত্র 182 ইয়েন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম স্যাম কেমন একটা নতুন ভিডিওতে। আপনার আজকে ভিডিও হচ্ছে সবজি কেনার নিনজা টেকনিক। আপনি জাপানে আছেন অথচ দেখা যাচ্ছে কি আপনার মাস গেলে কিন্তু 2 মান 3 মান টাকা খরচ হয়ে যায়। তো আজকে আপনাদের এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যার কারণে আপনারা কিন্তু প্রতি মাসে 1 মান থেকে 1.5 মান টাকা আপনি সাশ্রয় করতে পারবেন। আর এভাবে যদি আপনি কেনাকাটা করেন তাহলে জাপানের মধ্যে কিন্তু আপনি বসবাস থেকেও কিন্তু আপনি অনেক একটা ভালো একটা টাকা সেভ করতে পারবেন। তবে যারা টাকা সেভ করার ইচ্ছা আছে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন। আর যারা নিজেকে অনেক দামি দামি ভাবেন বা অনেক টাকা খরচ করলে সমস্যা নাই, তাদের জন্য এই ভিডিও না। তো আশা করি সবাই ভালো লাগবে। কিভাবে তরি তরকারি কিনলে পারে আপনি অতি সস্তায় তরি তরকারি কিনতে পারবেন এবং কম টাকা দিয়ে কিনতে পারবেন, এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরান আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এখানে দেখতেছেন যে রসুন আছে। আপনার এই যে রসুনটা দেখতেছেন, এই রসুনটার প্রাইস আপনার এখানে কিন্তু দেওয়া আছে কত, 213 ইয়েন। তো আপনারা দেখলেন এই রসুনটার দাম কিন্তু এখানে 213 ইয়েন। তো এই একই রসুন আমি অন্য জায়গা থেকে কিনি তাহলে এটার প্রাইস কিরকম হবে আপনাদের দেখাবো আজকে। তো সাথেই চলুন। এখানে কিন্তু 200 উপরে এটার দাম প্রাইস। আর এখানে যে র্যাকটা আছে এটা কিন্তু সাশ্রয়ের জন্য, মানে যে পণ্যগুলা একটু মানে একটু ড্যাম সাইজের আর কি, পুরাতন ডেট ওভারের কাছাকাছি চলে গেছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু একই ধরনের আরেকটা রসুন আছে। এই রসুনটার প্রাইস আপনি দেখেন এখানে কিন্তু 106 ইয়েন। এটার দাম হচ্ছে 106 ইয়েন। এটা কিন্তু আরেকটু বড়। আর আমার হাতে যেটা নিয়ে আসছি এটা কিন্তু আপনার 216 ইয়েন, 16 ইয়েনের মতো। তাহলে দেখেন একই রসুন অথচ এটা কিন্তু মাত্র 106 আর ওটা 216। তাহলে আপনারা দেখেন এটা যদি আপনার কিনেন তাহলে আপনার অর্ধেক টাকা কিন্তু কম সার্ভ হলো। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। দেখেন এখানে কমলা আছে, আঙ্গুর ফল আছে, আঙ্গুর ফল। এখানে কিন্তু কলা রাখা আছে। আপনার কলার প্রাইসটা হচ্ছে 85 ইয়েন। এখানে কিন্তু আপনার 4টা কলা আছে 85 ইয়েন। তো 85 ইয়েনের 4টা কলা। আমরা সামনের দিকে যদি যাই, এখানে কিন্তু ফ্রেশ কলাগুলো আছে। ফ্রেশ কলাগুলা এখানে আপনার, এখানে কিন্তু 4টা করে কলা। এই 4টা কলার প্রাইস আপনার 170 ইয়েন। এখানে কিন্তু 170 ইয়েন দেওয়া আছে 4টা কলার দাম। আর আমি এখান থেকে নিলাম এটা কিন্তু মাত্র 85 ইয়েন। তাহলে দেখতে পাচ্ছেন আপনার দামের কত কম বেশ। তবে এই কলাগুলা একটু আপনার ড্যাম সাইজ হয়ে গেছে, আপনার নষ্ট নষ্ট কালো কালো হয়ে গেছে। তবে এটা খাওয়া যাবে আর আমরা বাঙালিরা কিন্তু এগুলো খাইতে পারি, কোনো সমস্যা হয় না। যার কারণে এভাবে কিন্তু কিনলে পারে অনেক সাশ্রয়ী কিন্তু কেনা যায়। এটা কিন্তু ডিমের সাইড, এখানে কিন্তু ডিম বিক্রি হয়। এখানে ডিমের প্রাইস 10 পিস ডিমের দাম আপনার 213 ইয়েন। এখানে কিন্তু ডিমের উপরে ডেট দেওয়া থাকে। এখানে কিন্তু 7 মাসের 8 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। এই ডেটটা কিন্তু এখন অনেক দেরি আছে, যার কারণে এখন দাম হচ্ছে আপনার 213 ইয়েন। আপনার যখন এই ডেটগুলা সামনের দিকে চলে আসবে, মানে তখন ধরেন আর 10 দিন আছে বা 7 দিন আছে, তখন কিন্তু এই ডিমের প্রাইসগুলা অনেক কমায় দিবে। আপনার 235 থেকে 150 ইয়েন, 150 ইয়েন থেকে 107 ইয়েন দিয়েও কিন্তু আমরা কিনছি অনেক। তবে এগুলো খোঁজ রাখতে হবে যে এই ডিমগুলা ফুরায় কখন, ডিমগুলা কখন বিক্রি হয়। তাহলে কিন্তু আপনিও অনেক সস্তায় ডিম এবং তরি তরকারি শাকসবজি কিনতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে। আপনার যে টাটকা যে মাছগুলা, এই মাছগুলার এখন কিন্তু বিল এখানে দেওয়া আছে 398 ইয়েন। তবে এই মাছগুলাই সন্ধ্যার পরে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে কিন্তু এখানে নতুন একটা লাল সিল মারবে। এগুলো যদি বিক্রি না হয় তাহলে আপনার সন্ধ্যা 7টার ওই দিকে কিন্তু আপনার এখানে একটা সিল মারবে এবং সেখানে কিন্তু অনেক ছাড়ে পাওয়া যাবে, অর্ধেক এরকম দামে পাওয়া যায়। তো আমরা অন্য একটা দোকানে যা দেখবো রাত্রেবেলায় কিরকম মাছের দাম এবং অন্যান্য শাকসবজির দাম। তো সাথেই থাকুন। প্রত্যেকটা সবজির দোকানে এরকম একটা টেবিল থাকে। আর এই টেবিলটা হচ্ছে আপনার
যত সস্তা প্রোডাক্ট থাকে এখানে এখানে কিন্তু রাখা হয়। আর এইখান থেকে আপনারা যেভাবে কিনবেন, অর্থাৎ যে পণ্যটার আপনার মেয়াদ প্রায় শেষের দিকে বা নষ্ট হয়ে দিকে যাচ্ছে সেটা কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখেন আলু আছে, এখানে আলু আছে আপনার 5 পিস আলু। 5 পিস আলুর দাম আপনার 108 ইয়েন। আপনাদের দেখাই যে 5 পিস আলু এটা 108 ইয়েন দিছে। হয়তো ভাই আলুগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, হয়তো না হয় আপনার মেয়াদ শেষের দিকে, সেজন্য কিন্তু এখানকার দাম কমায় দিছে। আপনার সেম আলু যদি আমি এখানে যাই, এখানে কিন্তু সব টাটকা আলু। হ্যাঁ, টাটকা আলু বলতে এখানে কিন্তু সব নতুন, মানে একই আলু, এগুলো একটু বড় বড়। এখানে কিন্তু 4 পিসের দাম আপনার 216 ইয়েন। আর এখানে দেখতেছেন আপনার 5 পিসের দাম আপনার 108 ইয়েন। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে যখন তরকারির আপনার তরকারি শাকসবজি যেটা একটু ড্যামেজ হয়ে যায় সেটার কিন্তু দাম এভাবেই কমায় দেওয়া হয়। আর এই কমায় দেওয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এভাবে একটা এক্সট্রা যে স্টে আছে এগুলাতে কিন্তু রাখা হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে, মূলা আছে 105 ইয়েন। এছাড়াও আপনাদের দেখাই বেগুন দেখাই, এখানে কিন্তু বেগুন আছে, এখানে 3 পিস বেগুন আছে। 3 পিসের বেগুনের প্রাইস আপনার 106 ইয়েন। এটা কিন্তু এখন ছাড়ে দিছি 106 ইয়েন। আর আমরা যদি যাই নতুন বেগুনের কাছে, নতুন বেগুন কিন্তু এখানে কিন্তু 3 পিস বেগুন আছে, এখানেও কিন্তু 3 পিস বেগুন আছে। এই 3 পিস বেগুনের প্রাইস আপনার এখানে দেখেন 3 পিস বেগুনের প্রাইস কিন্তু আপনার 213 ইয়েন। আর এখানে 3 পিস এটা কিন্তু 99 ইয়েন। তার মানে এটা কিন্তু একটু ড্যামেজের দিকে, সেজন্য এটার দাম কমায় দিছে। এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে। এখানে কিন্তু কফি আছে, এটার প্রাইস কিন্তু মাত্র 62 ইয়েন। এ পাশে কিন্তু মূলা আছে, এগুলা কিন্তু 188 ইয়েন। এবং নিচে কিন্তু আপনার দেখেন অনেক আপেল আছে, আপেলগুলো দেখেন এটা 88 ইয়েন মাত্র। এটা 88 ইয়েন। 88 ইয়েনে এক একটা আপেল। আর এই নতুন টাটকা আপেল যেগুলা, এখানে কিন্তু আপনার 4 পিস করে আপেল আছে, এটা কিন্তু 537 ইয়েন। এ পাশে কিন্তু 2 পিস করে আছে 645 ইয়েন। তার মানে আপনার এইগুলা একটু ড্যামেজ, যার কারণে কিন্তু মেয়াদ শেষের দিকে, তার কারণে কিন্তু এভাবে কিন্তু এখানে রাখা হয়েছে এবং দাম কমায় দেওয়া হয়েছে। আর এগুলার কিন্তু চাহিদা প্রচুর, এগুলা কিন্তু বেশিক্ষণ থাকবে না, সবাই সেখান থেকে নিয়ে যাবে। তো আমরা যাই মাছের বাজারে, এভাবে কিন্তু সস্তাভাবে কিনা যায়। এখানে কিন্তু ছাড়ে আছে, এখানে শসা আছে আপনার 3 পিস শসার দাম আপনার 130 ইয়েন। 3 পিস শসা 130 ইয়েন, এটা কিন্তু ছাড়ে আছে। আর আপনার এগুলার প্রথম দাম ছিল আপনার 3 পিসের দাম হচ্ছে 187 ইয়েন, তারপর এখন কিন্তু 130 ইয়েন। তো শসার একটা দেখি কোয়ালিটি, এখানে কিন্তু শসা আছে, এখানে কিন্তু 3 পিস করে শসা আছে। এই 3 পিস শসার দাম হচ্ছে আপনার 159 ইয়েন। তার মানে দেখতে পাচ্ছেন যে কত দাম কম বেশ। আর এইগুলা, এই যে খাসিগুলা থাকে, এইগুলা স্টেগুলো থাকে, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু আপনারা যারা জাপানে থাকেন অবশ্যই চেক করবেন, তাহলে কিন্তু আপনি সস্তায় প্রোডাক্ট কিনতে পারবেন। আর একটু ড্যামেজ হলে সেটা কিছু হয় না। এখানে কিন্তু মাছের বাজারে আসছি আমরা, মাছের বাজারের টেকনিকটা আপনাদের শিখাই দিই। এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব কিন্তু এখন ছাড়ে চলতেছে। মানে আপনার যখনই উপরে এরকম লাল একটা ট্যাগ লাগানো থাকবে তখনই বুঝবেন যে এই মাছগুলা মানে ছাড়ে চলতেছে। কেমনে ছাড়ে চলতেছে আপনাদের বুঝাই দিই। এটা সকালবেলা এটার প্রাইস ছিল, মানে সকালবেলা এটা কিন্তু টাটকা মাছ ছিল। সকালবেলা এই মাছটার প্রাইস ছিল আপনার 216 ইয়েন। সকালবেলা অথবা গত রাত্রের প্রাইস ছিল এটা, মনে করেন 216 ইয়েন। তারপর এটা কিন্তু বিক্রি হয় নাই, বিক্রি না হওয়ার কারণে এর উপরে কিন্তু 2টা সিল পড়ছে। একটা সিল আছে ওইটাকে ঢেকে রাখছে, আর তার উপরে আরেকটা মারছে। তার মানে একটু কমাইছিল, তারপরে বিক্রি হয় না, তারপর কিন্তু আবার কমাইছে। এটার প্রাইস এখন বর্তমান 108 ইয়েন। এই পাশে দেখতেছেন আপনার 2টা আছে, একটা পাঁচটা করে মাছ আছে এখানে। এটা কিন্তু আপনার কালকে রেট ছিল হচ্ছে এই 5টার দাম, আজকে কিন্তু মাত্র 182 ইয়েন। তার মানে এখন কিন্তু ছাড়ে চলতেছে। এখানে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না ভিতরে, 300 ইয়েন ছিল আপনার, গতকালকে রেট ছিল 300 ইয়েন, মানে সকালে রেট ছিল 300 ইয়েন, এখন কিন্তু 162 ইয়েন। তার মানে কত কম বেশ এটা কিন্তু বোঝা যায়। এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ছাড় দেওয়া আছে। আর এটা ছাড় দেবে কখন এটা আপনাদের বলে দিই। এখানে কিন্তু দেখেন অনেক মাছ আছে, এই ছাড়গুলো দিবে আপনার প্রত্যেক দিন সন্ধ্যা, এক এক মার্কেট এক এক অনুযায়ী, তবে আমাদের এখানে ছাড় দেয় আপনার প্রতিদিন সন্ধ্যা
ছয়টার পর থেকে আর কি সাতটার আগ দিয়ে এখানে প্রতিদিন সিল মারে। আর এছাড়াও যে প্রোডাক্টগুলো আছে যেগুলোর মেয়াদ বেশি দিন থাকে, আপনার ডিম থাকে বা অন্য প্রোডাক্টগুলো থাকে, সেগুলো কিন্তু আপনার অনেক দিন পর পর ছাড় দেয়। ওগুলা কিন্তু নিয়মিত আপনারা যে ওগুলা চেক করতে হবে। আমরা কিন্তু আরেকটা মার্কেটে চলে আসছি। এখানে কিন্তু দুইটা ঝুড়ি রাখা আছে। ঝুড়ির মধ্যে কিন্তু এখানে যে পণ্যগুলা আপনার কম দামে দেয় সেখানে আছে এই মার্কেটে। এখানে কিন্তু একটা দেখেন পাতাকপি আছে। এটা কিন্তু হাফ পাতাকপি, এটার প্রাইস দেওয়া আছে এখানে 35 ইয়েন। এটা কিন্তু 35 ইয়েন, 35 ইয়েন লেখা আছে, লাল কালি দেওয়া, লাল রিপ্লেট, মানে এটা কম দামে দেওয়া আছে। আর এখানে একটা আছে, এটার দাম কিন্তু 65 ইয়েন। আপনার এই পণ্যগুলা একটু কিন্তু ড্যামেজ জাতীয়, যার কারণে এগুলার পণ্যের দামগুলা কিন্তু কম। আর এগুলোর নতুন যেগুলা অরিজিনাল কিনতে গেলে কিন্তু এগুলোর দাম অনেক বেশি। তো আমরা ডিমের সাইডে যাই। গত মার্কেটে আমরা দেখছিলাম ডিমের প্রাইস আপনার 135, 100, না 213 ইয়েন। এখানে কিন্তু আপনার 10 পিস ডিমের দাম হচ্ছে 182। এখানে কিন্তু 10 পিস ডিম, একই ধরনের ডিম, কিন্তু আপনার দেখেন দাম কতটা হচ্ছে কম বেশ আছে। এর কারণ কি, আপনার বিভিন্ন দোকানে বিভিন্ন শপে কিন্তু আপনার ডিমের দাম, সবজির দাম, অনেক কিছুর দাম কিন্তু কম বেশ থাকে। যার কারণে আপনার আশপাশে যে মার্কেটগুলো আছে, নিয়মিত এক জায়গা থেকে ক্রয় না করে আপনি আশপাশে কিন্তু খোঁজ নিতে হবে। খোঁজ নিলে পারে আপনার সাইডে যে পণ্যগুলো সস্তা পাবেন যে সাইডে, আপনি সেই সাইড থেকে যদি আপনি নিয়মিত চোখ কান খোলা রেখে ক্রয় করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে। এভাবে কিন্তু জাপানে অল্প টাকায় কেনাকাটা করা সম্ভব। এখানে দেখতেছেন 107 ইয়েন 10 পিস ডিমের দাম। আপনার এই 10টা পিস ডিম আছে এখানে, এটা প্রাইস মাত্র 107 ইয়েন। আপনার যদি আমরা ভাগ করি 10 দিয়ে, তাহলে আপনার 10 টাকা সামথিং প্রাইস হয়, মানে 10 ইয়েন। আর বাংলা টাকায় হয় 7 টাকার মতো একটা ডিমের প্রতি আপনার প্রাইস পড়ে, যা কিন্তু বাংলাদেশ চেয়ে অনেক কম। এটা কিন্তু এখন ছাড়ে আছে, এছাড়াও কিন্তু অনেক কমে পাওয়া যায়। তো লিসেনার্স, দেখলেন কিভাবে শাকসবজি এবং মাছ, এভাবে ডিম আছে, মানে সস্তা দামে কিনা যায়। এভাবে কিন্তু আপনার খোঁজ রাখতে হবে আপনার আশপাশে যে শপিং মল থেকে আপনার কেনাকাটা করেন, আপনার যে তরিতরকারি মল থেকে কেনাকাটা করেন, সেখানে কিন্তু আপনার প্রায় জিনিসই এরকম ছাড়ে পাওয়া যায়। আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু ইচ্ছা করলেই একটু যেগুলো ছাড়ে দেয় সেগুলো একটু হয়, মানে নর্মাল হয়। তবে এই নর্মাল গুলাই বাংলাদেশি যে শাকসবজি আছে সেগুলোর থেকে কিন্তু অনেক ভালো, কারণ এখানে সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষণ করা হয়। যার কারণে কোনো সমস্যা হয় না। আমাদের দেশে ডিমের কি কোনো মেয়াদ থাকে? কোনো মেয়াদ থাকে না, কিন্তু যতদিন না ওটা পচে যায় ততদিন কিন্তু আমরা ওটা খাইতে পারি। তো এখানে কোনো কোনো ডিমই পচবে না, আপনি এগুলা কিন্তু সংরক্ষণ করতে পারবেন, এমনকি ফ্রিজে রাখতে পারবেন। তাহলে কিন্তু আপনার এই ডিমগুলা মানে 200-250 টাকার যে ডিমগুলা, সেগুলো কিন্তু আপনার 107, 120 এই দামে কিন্তু কিনে নিতে পারেন। তো এগুলো আপনাকে খোঁজ নিতে হবে, আপনার নিয়মিত যদি আপনি খোঁজ নেন তাহলে কিন্তু এই অফারগুলো পাবেন। আর শাকসবজি যেগুলো, ওগুলা সব সময় পাওয়া যায়। ওগুলা যে একটা নির্দিষ্ট একটা ডেস্ক থাকে, ওই ডেস্কের মধ্যে কিন্তু সংরক্ষণ করা হয়। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে সংরক্ষণ করতে পারবেন, এবং অনেক কম দামে আপনার প্রতি মাসে 1 মান থেকে 1.5 মান টাকা আপনি সাশ্রয় করতে পারবেন এভাবেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়।